নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব পটল আলু চিংড়ি মাছ দিয়ে। এটা পটল চিংড়ি করছি না, পটল আলু চিংড়ি মাছের একটা তরকারি করছি, একটা আলাদা রেসিপি করছি, মানে খুব সিম্পলভাবে। তো আমি এটা বানাচ্ছি, আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে বানাই। আসুন আমার সাথে আমার রান্নাঘর মালা কিচেন হাউসে আসুন। এই দেখুন বন্ধুরা, এখানে চিংড়ি মাছ নিয়েছি, 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। আমি এটা বেছে ভালো করে ধুয়ে রেখেছি। এখানে পেঁয়াজ নিয়েছি, এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি, এখানে পটল লম্বা করে কেটে নিয়েছি, এই দেখুন আলুও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা আছে, আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, আর এখানে ফোড়নের জন্য গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আমি এবার রান্নাটা করব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছটা ভাজার জন্য তেল দিচ্ছি। চিংড়ি মাছটা আমি একটু লবণ দিচ্ছি, আর এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি, এটা ম্যারিনেট করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, আমি চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নেব, খুব একটা লাল লাল করে খুব একটা ইয়ে করে ভাজবো না, হালকা ফ্রাই করে নিচ্ছি। আমি মাছটা তুলে নিচ্ছি। ওতে একটু কড়াই একটু তেল দিচ্ছি, আমি পটলগুলো ভেজে নেব। আমি ভেজে নিচ্ছি। পটলগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর আমি আলুগুলো দিয়ে একবারে ভেজে নেব। পটলগুলো প্রায় ভাজা হয়ে এসছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু আর পটল একসাথে ভেজে নেব। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে দেখি কতদূর ভাজা হলো। আলু পটল ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এবার রান্নার জন্য আমি তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এতে 1/2 চামচ মতো চিনি দিলাম। চিনি দিলে এটা ক্যারামেল হবে, কালারটা সুন্দর আসবে, যার জন্য আমি চিনিটা দিলাম। এরপর আমি গোটা জিরে, এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখানে আদা রসুনের পেস্ট আছে, আমি দিয়ে দিলাম। এখানে 2টো টমেটো আছে গোটাই ছোট ছোট, আমি দিয়ে দিলাম। গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, লঙ্কাটা 1 চামচ পুরো হলো না। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে 1 চামচ, আমি দিয়ে দিলাম।
এখানে লবণ দিচ্ছি আমি পরিমাণ মতো। জল দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবার ভাজা আলু পটলটা আমি দিয়ে দিচ্ছি। আলু পটল আমি কষিয়ে নিলাম মশলার সাথে। এরপর ভাজা চিংড়ি মাছটা দিয়ে দেবো। এই যে ভাজা চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজা দিয়েও আমি আলু পটলটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেব। কাঁচা লঙ্কা আছে, আমি দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। দেখি এবার তরকারিটা কত দূর হলো। তরকারিটা হয়ে গেছে, আমি এবার তরকারিটা নামিয়ে নেব। আলু সেদ্ধ হয়ে আছে, ভাজা আলু। এবার আমি তরকারি বন্ধুরা এই দেখুন আলু পটল চিংড়ি মাছ দিয়ে মাখো মাখো তরকারি করেছি, ঝোল তরকারি। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে, গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। তো বন্ধুরা আমার এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টও জানাবেন কেমন আমি রান্না করলাম, কেমন লাগলো, এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা আমার একটা গানের চ্যানেল আছে, চ্যানেলটা অবশ্যই আপনারা দেখবেন, সঙ্গীতমালা.music। আমি গান আপলোড করছি, আপনারা দেখবেন। তো বন্ধুরা আমার এই চ্যানেলটা যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আর কি বলবো বন্ধুরা, আবারও বলছি আপনারা বাড়িতে ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্ত, অন্যদিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।